ঈদের ছুটিতে বেরিয়ে পড়লাম মন্দারমণি ও দীঘার উদ্দেশ্যে। গুড মর্নিং গাইজ, এখন বাজে 6:06। এখন আমরা আছি হাওড়া স্টেশনে। আজকে আমরা যাচ্ছি দীঘা। আপনারা সামনে দেখেই নিয়েছেন দীঘা যাচ্ছি না, ভুল বলছি। আজকে আমরা ফার্স্টে যাচ্ছি মন্দারমণি। তো ওখান দিয়ে আমরা যে স্টেশনে নামবো, দেখিও এখন ঠিক হয়নি যে কাঁথিতে নামবো না রামনগরে নামবো, সেটা এখন ডিসাইড করে নেবো আমরা, আর আপনাদের সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো। এখন আছি হাওড়া স্টেশনে, ঢুকে গেছি ভেতরে। এবার ট্রেনের জন্য ওয়েট। 6:50 টাকার ট্রেন আছে, এখন বাজে 6:07। তো আপনাদের আপডেট করবো। ট্রেনে আর ব্লগ করবো না, কারণ জানেনি ট্রেনে এখন ব্লগ করার নিয়ম নেই। পারলে কিছু স্টিল ছবি দেবো, তাহলে আর গিয়ে দেখা হচ্ছে ওই স্টেশনে, হয়তো কাঁথিতে বা রামনগর। ছটা 55 মতন ছেড়ে দিল আমাদের ট্রেন হাওড়া থেকে দীঘার গন্তব্যে, কিন্তু আমরা নামলাম রামনগর স্টেশনে। এসে গেছি আমরা রামনগর। এখানে একটা গাড়ি স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, অটো স্ট্যান্ড, গাড়ি স্ট্যান্ড। এবার একটা কিছু কোনো রকমের একটা মোড অফ ট্রান্সপোর্ট নিয়ে আমরা বেরিয়ে পড়বো চাওয়াল খোলার দিকে। কিছুটা হেঁটে এলাম আমরা স্টেশন থেকে। এখানে আছে সামনে টোটো স্ট্যান্ড, এখানে কিছু একটা আমরা নেবার ট্রাই করবো। পৌঁছে গেছি হচ্ছে আমরা মন্দারমণি। আমাদের হোটেলে দেখিয়ে দিয়েছি, হোটেল ক্যান্ডেলউড রিসর্ট। সামনে এখানে রিসেপশন আছে, রিসেপশনে এখন কথা বলে নেবো। রিসেপশনের ভেতরটা আমাদের আগে দিয়ে বুকিং করা আছে। রুম পড়েছিল প্রায় 4000-এর কাছাকাছি, ট্রিপল বেডেড রুম। চেক ইন করে আপনাদের সঙ্গে দেখা করব। চেক ইন করা হয়ে গেছে, এবার রুম নাম্বার পেয়ে গেছি। এবার রুমে ঢুকে পড়বো। সামনেটা আপনাদের দেখিয়ে দিয়ে, যখন সামনেটায় যাব তখন আপনাদের দেখাবো। এখন আগে কি রুমটা চেক ইন করে নিই, আর রুমটাও আপনাদেরকে দেখিয়ে দিই। আগে বাথরুমটা দেখিয়ে দিই। বেসিন আছে, স্নান করার জায়গা। এখানে একটা কিং সাইজ বেড আছে, আর এখানে একটা এক্সট্রা ম্যাট্রেস দিয়েছে, কারণ আমরা 3 জন এসেছি। এখানে টেবিল আছে, চেয়ার আছে। এখান দিয়ে আপনারা বিচ দেখতে পাবেন ওই দূরে, এই বিচ দেখতে পাবেন। আর এখানে আছে একটা ছোট কম্প্যাক্ট ব্যালকনি। তো আছে, আগে একটু সমুদ্রটাই দেখে আসবো। তো আগে সমুদ্রটা দেখে আসে, সমুদ্রে নামবো না, সমুদ্র একদম দীঘায় গিয়ে নামবো। আর আমরা আজকে এসছি মন্দারমণি, এবং কালকে সকালবেলা আবার আমরা দীঘার পথে বেরিয়ে যাবো। দীঘাতে 2 দিন স্পেন্ড করবো, তারপরে কলকাতায় ফিরে যাবো। এটাই হচ্ছে আমাদের ট্রিপ। আর মেনলি দীঘার জন্যই প্ল্যান হয়েছিল, কিন্তু হঠাৎ ইচ্ছা হলো যে মন্দারমণি চলে আসি। কোনোদিন আসিনি মন্দারমণি, প্রথম এসেছি। প্রথম এসেই বিচটাও সবসময় তো শুনি জোয়ার থাকে, মাঝে মাঝে চলে যায়। এখন জোয়ারের সময় নয়, এখন জল অনেক পিছিয়ে গেছে, তাই এখন আমরা চলে এসেছি বিচের কাছে। বিচ দেখবেন অনেক দূরে চলে গেছে।
এখানে আছে রেস্টুরেন্ট। এখন বাজে 12:30, এখন খেতে বসে গেলাম। কী কী অর্ডার করেছি বলে দিচ্ছি: ভাত, আলু পোস্ত, ডাল আর চিকেন কারি। যখন খাবার আসবে তখনও আপনাদেরকে দেখিয়ে দেবো। সকাল দিয়ে ট্রেন জার্নি করে খুব ক্লান্ত হয়ে গেছিলাম, ট্রেন জার্নি টোটো জার্নি করে। তাই জলদি জলদি 1টার সময় আমরা খেতে বসে গেলাম হোটেলের রেস্টুরেন্টে। খেয়ে দেখি খাবারটা কেমন। মোটামুটি ভালোই খেতে পোস্তটা। মোটামুটি ভালোই খেতে, একটু নুন কমে আছে, বাকি ঠিকই আছে, দুপুরে খেয়ে নেওয়ার মতন আছে। মাংসটাও ভালো খেতে, আলু পোস্তটাও ভালো খেতে ছিল, মাংসটাও ভালো, ডালে একটু ভাতে একটু নুন কম আছে, ঠিক আছে, সেটা অ্যাডজাস্ট করে নেওয়া যাবে। এখানে মাংসের তরকারি, চিকেন কারি আনিয়ে নিয়েছি, এটাও খুব সুন্দর খেতে মাংসটা, আমারও খুব ভালো লাগলো। খেয়ে নিয়ে তারপরে আপনাদের সঙ্গে বিচে দেখা হচ্ছে। এখন বাজে হচ্ছে প্রায় 2টো। এখন আমরা গিয়ে একটু বিচের কাছে গিয়ে একটু হাওয়া খাবো। লাঞ্চ করা হয়ে গেছে, এখন বাজে 2টো। এখন চলে এসেছি বিচের কাছে। এখন সবাই খুব মজায় ঘুমাচ্ছে এখানে। এখন নেমে যাবো সিঁড়ি বেয়ে নিচে। কত দূরে বিচ দেখুন। এখন হয়ে গেছে বিচে। এখন আপনাদের সঙ্গে একদম বিকেলে দেখা হচ্ছে, দুপুরে রেস্ট নিয়ে নেওয়ার পর। এখন আর ডাইরেক্ট দেখা হচ্ছে বিকেলবেলা। গুড ইভিনিং গাইজ, এখন বাজে 6:15। এখন বিকেলবেলা আবার চলে এসেছি আমাদের হোটেলের এখানে সামনে। এখানে বিচে চলে এসেছি, মানে বিচ এখনো জল অনেকটা এগিয়ে এসছে। দুপুরে বেশ কিছুক্ষণ ঘুম দিলাম আর এখন চলে এসেছি এখানে বিচের কাছে। জল দেখুন এখানেই চলে এসছে, আগে আমরা সেই এত দূর গেছিলাম। এখানে এটাই হচ্ছে হোটেলের প্যাসেজ, ওইটা হচ্ছে মেন গেট। এখানে আমরা থাকছি এই বিল্ডিংয়ে। আমাদের রুম হচ্ছে এই চিমনিটা দেখবেন, চিমনির পাশে একটা জানলা আছে, এটা হচ্ছে আমাদের রুম। আর এখানে সব কটেজ আছে, এখানে এগুলো একটু দামি কটেজ, প্রায় অনেক দামটা আমি ঠিক শিওর নই। এখানে পার্সোনাল স্পেস গার্ডেন দেবে আপনাকে, মানে এখানে বড় গ্রুপ নিয়ে আসেন, 12 জন 10 জন 12 জন গ্রুপ নিয়ে আসেন, তাহলে এই কটেজে থাকবেন। এখানে পার্সোনাল স্পেস থাকবে, বেশ মজাও হয় নিশ্চয়ই গ্রুপে আসলে। এখানেও আছে কটা রুম। এখানে যদি ঢুকে যায়
পার্ক আছে, দোলনা আছে, লিপ আছে। নিয়ে বসে পড়েছি চা। আহা কি সুন্দর চা। এখন চলে এসেছি একটুখানি সমুদ্রের সামনে বসে এই দোকানটার এখানে। চলুন দেখা যাক কি কেনা যায়, কি খাওয়া যায়। ৳10 টোটো ভাড়া করে চলে এলাম হোটেল দিয়ে এই মন্দিরের কাছে। মন্দিরের নামটা আমি জানি না, কিছু মনসা কিছু একটা নাম আছে। এটা হচ্ছে মন্দারমণির ফেমাস মন্দির। যাই ব্লগারদের দেখেছি সবাই এসে এখানে একটা ভিডিও করে, আমিও চলে এলাম করতে। সামনের দিকে আছে মার্কেট এরিয়া। এটাই হচ্ছে মন্দারমণির মেন জায়গা, বাজার জায়গা। এখানে বিকেলবেলা চারিদিকে যত টুরিস্ট আছে সকলেই এসে এখানে এসে বিকেলবেলা টাইম স্পেন্ড করে। নানা রকমের খাবার দাবার জায়গা থাকে। আর আছে অনেক রকমেরই, এখানে আছে পাপড়ি চাট আছে, ফুচকা আছে, নানা রকম খাওয়ার জায়গা আছে। জানি না মাইক কতটা কাজ করছে, কারণ প্রচন্ড হাওয়া দিচ্ছে। আমি তো তাও হাত দিয়ে এরকম কভার করে আপনাদের সঙ্গে কথা বলছি। আশা করছি কাজ করছে মাইকটা। গ্রেনারও মাইক কিনেছি নতুন, এটা খুবই ভালো মাইক লাগলো আমার। সুন্দর, বেশি হ্যাসেল নেই কানেক্ট করতে। শুধু ওখানে সি টাইপ পোর্ট ফোন থাকবে, চাই খালি পয়েন্টে ঢুকাবে, ওটিজি কানেক্ট অন করবে আর আপনার মাইক এখানে কানেক্ট হয়ে যাবে। দেখবেন এখানে গ্রিন রঙের লাইট জ্বলছে, মানেই আপনার মাইক কানেক্টেড হয়ে গেছে। নয়েজ ক্যান্সেলেশনটা বেশ ভালো। প্রথম দিয়ে আপনারা মানে এই রামনগর স্টেশনের পর দিয়ে আপনি মাইকেই আমার আওয়াজটা শুনেছেন। এখানেও বসার জায়গা আছে। হেঁটে হেঁটে চলে যাবেন সোজা সমুদ্র সৈকতে, হাওয়া খেতে খেতে। বিকেলবেলায় খুবই রিল্যাক্সিং লাগে। আপনারা যদি কিছু সারা বছরের কয়েক মাসের কাজ, স্কুল কলেজ চাকরি এইসব দিয়ে একটু যদি ছুটকানা পেতে চান, তাহলে চলে আসবেন এই বিচের ধারে রিল্যাক্স করার জন্য। কিছুক্ষণ হাওয়া খেয়ে এখন চলে এলাম বাজারের ভিতরে। এখানে সামনে আছে একটা বিশ্ব বাংলার একটা গ্লোব, আর সামনে এখানেই দোকানপাটি আছে। বাইরে ঘোরাফেরা করে আবার চলে এসেছি হোটেলে। আবার চলে এলাম, ওই টোটোওয়ালাটাই দাঁড়িয়েছিলেন, ওনার টোটোতে চলে এলাম। $10 পার হেড মানে। আর এখানে আবার চলে এসেছি। এবার দেখি ওই কাবাবের দোকানে কি আছে আমাদের হোটেলের, আপনাদের দেখিয়ে দেবো। আর সামনে এখন পুরো অন্ধকার হয়ে গেছে, আর অন্ধকারে এবার দেখি এখানে কিছু অর্ডার করা যায়। আজকে নিচে এখানে চিকেন তন্দুরি ফুল প্লেট $500 দাম। খেয়ে আপনাদের রিভিউ দিচ্ছি। এরকম 2 প্লেটে দুভাবে ফুল চিকেন তন্দুরি $500, হাফ নিলে $300। আমরা ফুল নিয়ে নিয়েছি। খেয়ে এখন আপনাদের রিভিউ দিয়ে দেবো। খেয়ে দেখি, এখানে বেশ ভালোই লাগছে, ভালোই খেতে। কলকাতার মতন, আসামের মতন এখানে মন্দারমণিতে এসে বিচের সামনে হাওয়া খেতে খেতে বেশ সুন্দর একটা এক্সপিরিয়েন্স। ভালোই লাগলো খেয়ে। এখানে আমরা অর্ডার করে নিয়েছি ক্রিসপি চিলি বেবিকর্ন, তার সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই। এরকম সিল প্যাকেট দিয়েছে, সিল খুলে তারপর আপনাদের খেয়ে দেখাচ্ছি। বেবিকর্নটাও ভালো খেতে, বেশ ক্রিসপি নামেই আছে, তো ভালোই খেতে। সব ফ্লেভার সব ঠিক আছে। আমার খুব ভালো লাগলো বেবিকর্নটা এখন খেয়ে।
ফ্রেঞ্চ ফ্রাইটাও ভালো খেতে, একদম নর্মাল ফ্রেঞ্চ ফ্রাই হয়, আমার খুবই ভালো লাগলো। এটাই হচ্ছে আমাদের রাতের ডিনার, রুটি আর শাহি পনির। এটাই খেয়ে আজকে রাতে ঘুমিয়ে পড়বো, কারণ পেট ভর্তি আছে চিকেন, তন্দুরি, বেবিকর্ন যা যা খেলাম সব কিছু খেয়ে। তাই আজকে রাতে সিম্পল শাহি পনির আর রুটি খেয়ে আজকে আমরা মন্দারমণির এই রাত আজকে কাটিয়ে দেবো, এবং কাল সকালে আপনার সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ গুড নাইট। ভেরি গুড মর্নিং ফ্রম মন্দারমণি গাইজ। হয়ে গেছে পরের দিন, কালকে রাতে ডিনার দেখলেন, আমরা খেলাম শাহি পনির। তো সেই খাবারের রিভিউটা দিই। শাহি পনির খুব একটা আমার ভালো লাগলো না, বাকি সব আইটেমগুলো খুবই ভালো খেতে লেগেছে আমার, মানে চলে যাবে। কিন্তু শাহি পনিরটা আমার অত ভালো লাগেনি, রুটি ভালো ছিল। আর এইটাই বলবো, রাতে আর ঠিক আছে, অনেক কিছু খেয়েছিলাম আমরা, তন্দুরি খেয়েছিলাম, খেয়েছিলাম, পেটটা ভরা ভরা ছিল। আর এই খেয়ে আমরা রাতে ঘুমিয়ে পড়েছি। এখন সকাল হয়ে গেছে, আবার বিচের সামনে এসে গেছি। এখন আবার হয়তো এখনো জোয়ারটা নামেনি দেখি মনে হয়। এখনো মানে এখনো জল আছে, একটু বেলা দিয়ে হবে, জলটা পিছনে চলে যাবে। যতক্ষণ আপনার সাথে বসে একটু কথা বলি, ফুডের রিভিউটা দিই ততক্ষণ, মানে আমার মানে ফুড খালি বলবো না, হোটেলের রিভিউটা আপনাদের দিয়ে দিই বসে বসে। এখন চলুন। হ্যাঁ, তো কালকে আমরা এসেছি ক্যান্ডেলউড হোটেল রিসর্টে, বিচ রিসর্ট কি একটা নাম আছে, ক্যান্ডেলউড নাম মন্দারমণিতে। তো এসছি কাল এই হোটেলে। প্রথমেই এসে ফার্স্ট ইমপ্রেশন আপনাদের বলিনি, ফার্স্ট ইমপ্রেশন আমার খুব একটা ভালো লাগেনি। ঘরটা পরিষ্কার, বাথরুমটা একটু নোংরা, সুইচ বোর্ডগুলো একটু কাজ করছে না মাঝে মাঝে, কিরকম একটা মানে পুরোনো টাইপের। মানে যে 4,000 টাকার মতন আমাদের টোটালটা নেওয়া হয়েছে, সেই জন্য সেটার ওয়ার্থ আমি ভাবতে পারছি না যে 4,000 টাকায় এটা আমরা পেতে পারি না। হ্যাঁ, একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে এখানে বসে আছি, সামনে আপনাদের বিচ আছে, সুন্দর একটা ভিউ, সকলেই চিল করে রাতের বেলা আপনারা খেতে পারেন। আর যেমন তন্দুরি চিকেন রাতের বেলা ওইখানে বসেই খেয়েছি আমরা, এইখানে বসে। এইটা একটা প্লাস পয়েন্ট আছে। কিন্তু একটা হচ্ছে মানে এদের সার্ভিস খুব ভালো, এখানে মানুষ খুব কাজ করছে, মানে চেষ্টা করছে, খারাপ বলবো না। কিন্তু মানে এই বাথরুম একটু নোংরা, এগুলো একটু যদি ভালো করতে পারে তাহলে আমি এটাকে 5/5 দিতাম। কিন্তু এই হোটেলটাকে আমি ওই বাথরুম নোংরা, ঘর একটু অপরিষ্কার, সুইচবোর্ড ভালো না, যেন আমি 3/5 দেবো। বাকি 3 স্টার আমি দিচ্ছি সামনে সুন্দর ভিউয়ের জন্য। আর আপনাদের একবার দেখিয়ে দিই, এই ভিউয়ের জন্যই আমি এটাকে হোটেলটাকে 3 স্টার দিচ্ছি। এখানে সব চিল করার বসে জায়গা আছে, আরামসে বসে আপনি গ্রুপ নিয়ে আসুন, বন্ধু বান্ধবের গ্রুপ নিয়ে আসলে তো খুবই মজা হবে। এমনি ঠিকই আছে হোটেলটা, আমারও ভালো লাগলো, 3/5 আমি দেবো। আর এখন ব্রেকফাস্ট অর্ডার করব, সকালবেলা উঠেছি, এখন ব্রেকফাস্ট অর্ডার করে আমরা একটু পরে বেরিয়ে যাব। একটা টোটোওয়ালার সাথে কথা হয়ে গেছে, উনি আমাদের নিয়ে চলে যাবেন চাওল খোলা। সেই চাওল খোলা দিয়ে আমরা চলে যাবো বাস ধরে দীঘা। গাইজ ইয়েস, দীঘা আজকে আমরাই চলে যাচ্ছি। একদিনে মন্দারমণিতে স্টে করলাম, একটু ইচ্ছা ছিল, ভালো লাগলো বেশ। আপনারাও আসবেন, এই হোটেলটা আসতে পারেন, কিন্তু এই ক্রিমিলেসটা যদি ভেবে আসেন তাহলে আসবেন না। আরও অন্য অনেক হোটেলস আছে, কিন্তু আপনি যদি এখানে এসে চিল করতে চান এবং বিচের সামনে বসে, অনেক হোটেলই আছে, এখানে বেস্ট এটাই আমার লেগেছে। আরামসে সারা রাত আপনি চাইলে বসে থাকতে পারেন, সেটা আপনার উপর। খুবই সুন্দর একটা জায়গা, নিরিবিলি জায়গা। দীঘার মতন সেই ক্রাউডটা এখন এখানে আসেনি, সেটা আসলে হয়তো একটু কমে যাবে। তো আমার খুবই ভালো লেগেছে। আর এমনি সবই ভালো, হোটেলের খাওয়া দাওয়ার ভালো। কালকের শাহি পনিরটা বললাম অত ভালো ছিল না, বাট ঠিক আছে, চলবে। আর এটাই বলার ছিল এই হোটেলের ব্যাপারে। এবার ব্রেকফাস্ট নিয়ে নেবো, তারপরে আপনাদের দেখিয়ে দেবো কি কি ব্রেকফাস্টে আনলাম, কিরম খেতে, সব রিভিউ আপনাদের দিয়ে দেবো। সকালে ব্রেকফাস্ট আনিয়ে নিয়েছি, এখানে আনিয়ে নিয়েছি ডিম টোস্ট, ভেতরের টোস্ট আছে, এখানে হচ্ছে লুচি, আর এখানে আছে তরকারি। আপনারা এখানে বাইরে বিচের ধারে এরকম বসে দেখবেন, আমি বিচের সামনে বসে এখানে খাচ্ছি। এইভাবেই আপনারা অর্ডার করে নিতে পারেন, সবকিছু প্লাস্টিকের মধ্যে র্যাপ করে দিয়ে দেয়, এবার আপনারা যখন ইচ্ছে আপনারা খুলে খাবেন। ব্রেকফাস্টটা খেয়েও আপনাকে রিভিউ দিই। এই নিয়ে নিয়েছি এখানে টোস্ট, ভালোই খেতে, নর্মাল ডিম টোস্ট যেরকম হয় ভালোই খেতে, ডিম টোস্টটা ভালো লাগলো আমার। এবার দেখি লুচি তরকারিটা খেয়েও আপনাদের বলি। লুচি তরকারি
তুলে নিয়েছি, এবার এটাও খেয়ে আপনাদের রিভিউ দিই। ভালো কথা, ছোলা আছে, আলু আছে, তারপরে লুচি, সিম্পল খাওয়া, এটা ভালো হয়েছে। আমি দেবো 4/5। সমুদ্রের ধারে বসে আছি, খাচ্ছি হাওয়া, মনটা খুব খারাপ, একটু পরে হয়ে যাবো এখান দিয়ে হাওয়া। হয়ে গেছে টাইম, আমরা করে নিচ্ছি চেক আউট। আর টোটো আমাদের অলরেডি কালকে যার সাথে আমরা গেছিলাম বাজারে, তাকেই আমরা ভাড়া করে নিয়েছি, তারই একজন মানুষকে উনি পাঠিয়ে দিয়েছেন। ওনার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, টোটোওয়ালার নাম্বারটা। তো আপনারা যখন আসবেন এই টোটোটাকে কন্ট্যাক্ট করতে পারেন। আর এখন আমরা বেরিয়েছি চেক আউট করে। তো ব্লগটা এখানেই এন্ড করছি, আজকের মন্দারমণি ব্লগ এখানেই এন্ড করছি। এখান দিয়ে আবার স্টার্ট করবো দীঘাটা। তো যদি লাইক না করে থাকেন করে দেবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আমরা 150 সাবস্ক্রাইবার হয়ে গেছে, তার জন্য আপনাদের খুবই ধন্যবাদ দিই। আরও যদি আমরা বাড়তে থাকি, আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখান মন্দারমণি এখানেই শেষ হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো কিছুদিন পর নতুন একটা দীঘা ব্লগ নিয়ে এখানে। আর দেখতে থাকবেন, ভালোবাসা দিতে থাকবেন, একে ওকে শেয়ার করতে থাকবেন। আর আপনারাও জানাবেন কমেন্টে আপনাদের এই মন্দারমণি ব্লগটা কেমন লাগলো। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।